আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি মেরা পিঠা বানিয়েছি। মেরা পিঠার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই পিঠাটা আমি কীভাবে বানিয়েছি দেখুন। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারাও আমি কীভাবে বানিয়েছি আমার এই পিঠাটা বানানো দেখে আপনারা রেসিপিটি দেখে আপনারা পিঠা বানাতে পারবেন। দেখে বুঝবেন পিঠাটা খেতে কত মজা হয়। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন পিঠাটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে মেরা পিঠার রেসিপিটি শেয়ার করবো। মেরা পিঠা বানানোর জন্য যে আমি চালের গুঁড়ি নিয়েছি। এই যে চালের গুঁড়িটা আমি সুন্দর করে ঢেলে নেব। চালের গুঁড়িটা এরকম হালকা আছে, আমি এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ঢেলে নেব। দেখুন আমার চালের গুঁড়িটা টালা হয়ে গেছে। এই যে গুঁড়িটা আমার কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। কারণ আমি চালের গুঁড়িটা এই যে নামিয়ে নেব চুলাই থেকে। মেরা পিঠার গুঁড়িটা এভাবে টেলে নিলে পিঠাটা অনেক নরম হয়, এই জন্য আমরা চালের গুঁড়িটা টেলে নিই। আমি এই যে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এই যে গুড়টা আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, এই গুড়টা আমি এখন সেঁকে দেব ছাঁকনা দিয়ে। সেঁকে দিলে গুড়ের নিচে কোনো ময়লা থাকলে এটা হলো ছাঁকনির মধ্যে আটকে দেবেন না। আমি গুড়টা সেঁকে দিলাম। দেওয়ার পরে গুড়টা দেওয়ার পরে এইখানে আমি এই যে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। দিয়ে এইখানে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে এইখানে আমি এরকম নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে আমি বলক আসার জন্য ঢেকে দেওয়া। এই যে দেখুন আমার গুড় নারকেলটা বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়িটা এভাবে আস্তে আস্তে ঢেলে নেড়ে নেড়ে, এই যে দেখুন এটা আমি এভাবে নেড়ে নেড়ে এটা এখন চুলার উপর একটু রেখে দেবো। এটা ঠান্ডা হলে আমি চুলার থেকে নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ভালো করে ছেনে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা এই যে দেখুন এভাবে হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এভাবে মধ্যে নেব। মধ্যে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটু এই যে ময়দাটা নিয়ে এভাবে হাতের মধ্যে এমন এমন করে আমি পিঠাগুলো এই যে দেখুন এমন এমন করে আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নেব। দেখুন আমি এখান থেকে ময়দা নিয়ে আমি আরেকটা পিঠা দেখিয়ে দিই আপনাদেরকে। নিয়ে এভাবে হাতের ইসের মধ্যে দুই তালুর মধ্যে এমন করবেন। তাহলে দেখুন এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠাগুলো আমি এরকম একটা ছাকনার মধ্যে করে ভাপ দেব। আমি পিঠাগুলো ছাকনাতে এভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এই যে পিঠাগুলো আমি এটাতে এভাবে সাজিয়ে নিয়েছি। এই যে চুলা একটা সসপ্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানির যেরকম বলক আসতেছে এটার মধ্যে আমি এই যে পিঠাটা এভাবে ভাপে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেবো পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে। পিঠাটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা আমি চুলাই থেকে নামিয়ে নেব। এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাটা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। পিঠাটা খেতে এত মজা হয়। আমার কাছে এই পিঠাটা খুব ভালো লাগে। আমি শীতের দিনে মাঝে মধ্যে পিঠাটা এইভাবে বানিয়ে খাই। আপনারাও একবার হলে আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।